নমস্কার, সবাই কেমন আছেন? মেঘার সংসার ফেসবুক এবং ইউটিউব পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেঘা। তোমরা কি ভাবছো সেজেগুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি একটা জায়গায়, তোমাদেরকে সবই বলবো আর তোমরা ভিডিওর মাধ্যমে সবই জানতে পারবে। দেখো, বিকেলবেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। বিকেল বাজে হচ্ছে 4টে। আমি আর আমার ভাই আমরা দুজনে মিলে একটু যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কি না করছি সবই তোমরা দেখতে পারবে। এই দেখো, আমাদের হিরো চলে এসেছে, এন্ট্রি করে নিয়েছে। তাই দেখেছো হিরোকে একদম সব পুরো ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক পুরো। তাই দেখো ঝটপট করে উঠে যাচ্ছি বেলঘড়া এক্সপ্রেস ওয়েতে। মানে উঠে গিয়েই দেখো সঙ্গে সঙ্গেই পেয়ে যাব হচ্ছে বাস। সেদিনকে কিচ্ছু মানে যেরকম গেছি সমস্তটাই তাই দেখিয়ে দিলাম। বাস আসছে এবং বাসে উঠেও পড়েছি। তাই ঝটপট বাসে উঠে ভিডিওটা নিয়ে বাস থেকে নেমেও যাব। দেখো, বাস থেকে নেমে পড়েছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে হেঁটে হেঁটে চলে যাব হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো রেলে। দক্ষিণেশ্বরে কিন্তু যাচ্ছি না, মেট্রো করে যাচ্ছি অন্য এক জায়গায়। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই দেখতে পারবে, কেউ ভিডিওটা স্কিপ করো না। দেখো দক্ষিণেশ্বর মেট্রো কতটা সুন্দর, আগেও তোমাদেরকে দেখিয়েছি। দেখো রামকৃষ্ণ আর মা শারদা এবং স্বামী বিবেকানন্দর 3টে মূর্তি আছে, খুবই সুন্দর। আর ভবতারিণী মা তো রয়েইছে। তাই দেখো মেট্রোতে যাব, টিকিটটা তো কাটতে হবে, নাহলে তো মেট্রোয় উঠতে পারবো না, তাই না? তাই টিকিটটাও ঝটপট করে কেটে নিলাম দুটো। আর এই দক্ষিণেশ্বর মেট্রো রেলওয়ে ভীষণ সুন্দর, তাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর মানে সেদিনকে লাকটা এতই ভালো, যেখানে যাচ্ছি সব সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। আর টিকিট কাটতে না কাটতেই দেখো মেট্রো চলে এসছে, মেট্রোয় উঠে পড়েছি। দেখো লিটারেলি আমি হাঁপাচ্ছি, কি দৌড়ে দৌড়ে যে মেট্রোতে আমি করেছি সেটা আমিই জানি। তাই ঝটপট মেট্রো থেকে নেমে পুরো সেদিনকে গেছি এই প্রথম মনে হচ্ছে যেন আমরা স্প্ল্যানেডে যাচ্ছি, সেটা তোমাদেরকে আগে এখন বলছি, এতক্ষণ বলিনি। তাই এই প্রথম মনে হলো যেন স্প্ল্যানেড একদম ফাঁকা, খুব শান্তিভাবে ঘোরাফেরা করেছি। আর সেদিনকে ছিল হচ্ছে রামনবমী, এটাই হচ্ছে ব্যাপার। তাই রাস্তাঘাট মোটামুটি সমস্তটাই ফাঁকাই ছিল। আর যেহেতু আমরা বিকালবেলার দিকে গেছিলাম 4টের সময়, তার জন্য অনেকটাই ফাঁকা ছিল। এটাই হচ্ছে ব্যাপার। দেখো টুকটুক করে মেট্রো থেকে নেমে চলে এসেছি হচ্ছে স্প্ল্যানেড। তাই দেখো বেরিয়ে গেলাম মেট্রো থেকে, আর পুরোপুরি ফাঁকা। এরকম ফাঁকা আমি আগে কখনো স্প্ল্যানেড দেখিনি। যেহেতু সবই ঈদ গেছে, সেহেতু সমস্ত দোকান বাজার খুবই হালকা, রাস্তাঘাট আর তাছাড়াও বিকেলবেলা পরন্ত বিকেল ভীষণ পরিমাণে ফাঁকা। তাই দেখো আমরা হচ্ছে গ্র্যান্ড হোটেলের নিচ থেকে এগিয়ে যাচ্ছি। ভাই বললো একটা গেঞ্জি কিনবে, তাই একটা গেঞ্জির দোকানে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখো আমরা গেঞ্জি নিচ্ছি, টি শার্ট, হ্যাঁ সম্ভবত টি শার্টই বলে ওটাকে। তাই টি শার্ট নিয়ে নিচ্ছি। এই যে এই প্রিন্টেড যেগুলো আছে কার্টুন প্রিন্টেড, কি বলে আমি ঠিক জানি না এগুলো, কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট করতে পারো। এই কার্টুন প্রিন্টগুলোকে এই গেঞ্জি নেওয়া হলো, সাদা সাদা দুটো গেঞ্জি নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে অন্য একটা জায়গায়। তো চলো কোথায় যা। এই দোকানের দাদা যথেষ্ট পরিমাণে খুব হেল্পফুল, অনেকগুলো গেঞ্জি আমাদেরকে দেখাচ্ছিল একটার পর একটা, কোনো রকম কোনো বিরক্ত হচ্ছিল না, খুব ভালো লাগলো। তোমরা যদি কেউ যাও, উনি গ্র্যান্ড হোটেলের নিচেই বসে, এগুলো গেঞ্জিগুলো 250 টাকা করে বিক্রি করছিল, খুব ভালো দাদা। তোমরা প্লিজ এর দোকানে গিয়ে ভিজিট করতে পারো। দাদার ব্যবহার থেকে শুরু করে মানে সব কিছুই ভীষণ ভালো। তাই আমরা দুটো গেঞ্জি পরপর নিয়ে নিলাম। এই যে দেখাচ্ছে, দেখো এই যে এই দাদা, তাই ভাই টাকা দিয়ে দিল। এবার ভাই বলছে আমার একটা টুপি নিতে হবে, তাই টুপির দোকানে এসেছি। টুপিগুলো দেখে বেশ ভালো লাগছিল। আমার ভাইয়ের আবার সাদা জিনিসটা খুব পছন্দ, ওর হচ্ছে মেন সাদা আর কালো, এই দুটো জিনিস ভীষণ পছন্দ হয়। তাই দেখো এই সাদা কালারের টুপিটা নিয়ে নিলাম। হচ্ছে 200 টাকা বলেছিল, সেখানে হচ্ছে 150 টাকা করা হয়েছে এই টুপিটা। তারপর দেখো সেদিনকে দেখো মোটামুটি এতটাই ফাঁকা। দেখো এখানে এই জায়গাটা হচ্ছে নিউ মার্কেটের এই জায়গাটা প্রচুর ভিড় থাকে, কিন্তু দেখো সেদিনকে একেবারেই ফাঁকা আর খুব সুন্দরভাবে ঘুরেছি। দেখো তারপর চলে এসেছিলাম আমরা একটু সিলেদারে নেওয়ার ইচ্ছা ছিল, বাবার জন্য একটা ওয়ালেট নেওয়ার ইচ্ছা ছিল। বাবা বলেই দিয়েছিল যে আমার জন্য একটা ওয়ালেট নিয়ে আসিস আর মার জন্য একটা ছোট পার্স। এই দুটো জিনিস নিয়ে এসেছি, এই দুটো জিনিস নেব, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর সিলেদারের সেরকম কোনো কালেকশান এখন আপাতত নেই, যেহেতু তোমাদেরকে আগেই বললাম সমস্ত কিছু অকেশন পারপাস চলে গেছে। যেহেতু পুজো চলে গেছে, পয়লা বৈশাখ চলে গেছে, ঈদ চলে গেছে, সেজন্য এরকম কোনো কিছু নেই। তারপর হাঁটতে হাঁটতে আমরা পার্ক স্ট্রিটের দিকে গেলাম। পার্ক স্ট্রিটে একটু ঘুরে ঠুরে
তারপর দেখো এইখানে একটা শোপিসের দোকান দেখতে পেলাম, সেখানে দাঁড়ালো আমার ভাই। আমি বলছিলাম যে নিবি কি না, ও বললো না আমার দেখতেই বেশ ভালো লাগছে। আর তুমি দেখো একটা ছোট্ট কিউট ঘড়িটা কি সুন্দর দেখতে, দেখো আমার খুব পছন্দ হয়েছিল এই ঘড়িটা। তারপর দেখো এই দাদার কাছে এসেছি, এই দাদা হচ্ছে ভীষণ ভালো সোডা বানায়। এই দাদা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে, একদম ইন্ডিয়ান মিউজিয়াম তার অপোজিটেই বসে এই দাদা। দাদা হচ্ছে লস্যি বানায় প্লাস হচ্ছে আর সোডা, নিম্বু সোডা যেটা বানায় সেটা খুব ভালো বানায় এবং খুব ভালো মানে ব্যবহার। দাদার কাছে আগেও অনেক ভিডিও করে গেছে, তাই আমিও ভিডিও করলাম, খুব ভালো প্রথম কথা। তারপর এইটা খাবো আমরা এখন। মানে রাস্তায় এত গরম ছিল সেদিনকে, কোনো কিছুই খেতে ইচ্ছা করলো না, শুধু মনে হচ্ছে যেন একটু ঠান্ডা কোনো কিছু খাই। তো এটা খেলাম, এটা খেয়ে তোমাদেরকে বলবো যে কীরকম, তোমরা দেখতেই পাবে। দেখো এটা রেডি করছে কতটা সুন্দর, আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে দোকানটা খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যাকে এক কথায় বলা যায়। দেখো আমার ভাই বলছে ভালো খেতে, খুব টেস্ট। এবার আমি খাবো। দেখো গরমে পুরো ঘেমে স্নান, তবুও মানে এটা খেয়ে নিজেকে মনে হচ্ছে খুব রিফ্রেশিং। দেখো এই ছোট্ট গোপুসোনাটা 3D পিকচার, এটা কত সুন্দর লাগছে, দেখো চোখ মারছে, মানে এরকম নড়ে মানে মনে হচ্ছে 3D পিকচার, যেহেতু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দোকানে দেখো এই গোপুসোনাটাও কত সুন্দর, বেশ ভালো লাগছে ছবিগুলো, সবাই নিচ্ছেও। আর সেটা হচ্ছে পার্ক স্ট্রিট যাওয়ার আগে যে রাস্তাটা পড়ছে, সেই রাস্তাটা মানে মোটামুটি ফাঁকাই ছিল, আর সেরকম একটা ভিড় ছিল না সেদিনকের রাস্তাগুলো। তাই আমরা আবার পার্ক স্ট্রিট থেকে ঘুরে টুরে হেঁটে আমরা আবারও চলে যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেটের দিকে যাবো। স্প্ল্যানেটের দিকে গিয়ে কি করছি না করছি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আমরা, তো দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি। তারপর দেখো এই যে সমস্ত, যেহেতু বিকালবেলা গেছি আর প্রচণ্ড মানে গরম ছিল, সেহেতু রাস্তাঘাট মানে ফাঁকাই ছিল বলা চলে, তাই দেখো এইভাবে চলে যাচ্ছি। আর হচ্ছে এরপর তোমাদেরকে দেখাবো একটা দোকান, যেখানে মানে ক্লিপ থেকে শুরু করে কত ধরনের জিনিস পাওয়া যায়। তোমরা দেখো দোকানটা একটুখানি হলে কি হবে, কত বড়। তারপরে একটা রাস্তায় দেখতে পারলাম ফুচকার দোকান। কলকাতায় গেলে মানুষ ফুচকাটা খায়, কিন্তু এখানকার ফুচকা হচ্ছে 20 টাকায় মনে হচ্ছে হয়তো 4টে কি 5টা দিতে পারে, এত দাম। কিন্তু খেতে মোটামুটি ভালো, খুব একটা যে খারাপ বলবো তা না, কিন্তু ভালো ক্রাঞ্চি খেতে ছিল ফুচকাটা খুব। দেখো এই জন্য তাই ফুচকাটা আমি খেয়ে নিচ্ছি, ভীষণ গায়ে লাগছে। ফুচকাটা খেতে ভালো, কিন্তু দামটা এত না, কিন্তু খেতে ভীষণ গায়ে লাগছে, তাই হচ্ছে ঝটপট করে ফুচকাটা খেয়ে নিচ্ছি। তাই ফুচকাটা খেতে খেতে, যেহেতু তোমাদেরকে বললাম যে সেদিনকে ছিল হচ্ছে রামনবমী, তাই একটা র্যালি বেরিয়েছিল। দেখো সামনে সব পুলিশ টুলিশ দিয়ে র্যালিতে যাচ্ছে, কত সুন্দর লাগছে র্যালিটা দেখতে। তো তোমরা র্যালিটা দেখতে থাকো, আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার পেজটিকে প্লিজ একটা ফলো আর লাইক করে দিও, আর সবাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।